ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আবার এসেছি প্র্যাকটিস ক্লাস নিয়ে। তোমরা জানো অলরেডি আমরা প্র্যাকটিস করে নিয়েছি যে সমস্ত টেন্সগুলো রয়েছে তাদের যে ইনডেফিনাইটগুলো, প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট এবং ফিউচার ইনডেফিনাইট, তাদের সমস্ত সেন্টেন্সগুলো অর্থাৎ অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং কোশ্চেন সেন্টেন্সেস সব কিন্তু আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করেছি। তো চলো আজকে আমরা প্র্যাকটিস করব কাদের উপরে? এই সমস্ত টেন্সের যে কন্টিনিউয়াস গুলো রয়েছে সেই কন্টিনিউয়াস টেন্সের উপরে আমরা কিন্তু আজকে প্র্যাকটিস শুরু করব। খুব সুন্দরভাবে যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকি আমাদের বিশ্বাস একদিন আমরা খুব সুন্দরভাবে ইংরেজি বলবোই বলবো। তো চলো স্টার্ট করা যাক। প্র্যাকটিস ক্লাস কাদের উপরে? কন্টিনিউয়াস টেন্সের উপরে। সমস্ত টেন্সের এই যে তিনটে টেন্স আছে তাদের যে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াস টেন্সগুলোর আজকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস করব, রাইট? তো এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো প্র্যাকটিস করার আগে এদের সূত্রগুলো কি আমি প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের একটু করে বলে দিয়ে যাই। সূত্র হাতে থাকলে আমাদের প্র্যাকটিস করতে অনেক বেশি সুবিধা হবে। তো চলো প্রথমে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসের সূত্র লিখে দিচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াসের সূত্র তোমরা নিশ্চয়ই জানো। আমাদের কি সাবজেক্ট ছিল, আমি লিখে দিই ছোট্ট করে। সাবজেক্ট ছিল, তারপরে ছিল এম কিংবা ইজ কিংবা আর, তারপরে ছিল ভার্ব ওয়ান আইএনজি, এরপর অবজেক্ট আর রিমেনিং। এটা হচ্ছে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াসের সূত্র। এই সূত্র ধরে আমরা কি করব? আজকে প্রচুর সেন্টেন্স কিন্তু আমরা প্র্যাকটিস করব এবং বলতে থাকবো। দেখো পাস্ট কন্টিনিউয়াসের কি সূত্র ছিল? পাস্ট কন্টিনিউয়াসটা কি? এখানে একই, প্রায় একই। আমি তিনটে কেন করছি না, ডিফারেন্সটা তোমরা বুঝতে পারবে, সেই জন্যই তিনটেই কন্টিনিউয়াস আমরা ধরেছি। এ দেখো এখানে ছিল এম ইজার প্রেজেন্ট কন্টিনিউয়াসে, এখানে শুধু হয়ে যাবে কি ওয়াজ ওয়ার। ওয়াজ ওয়ার সাবজেক্ট থাকবে, সাবজেক্ট অনুসারে ওয়াজ কিংবা ওয়ার, আর কি প্লাস ভার্ব সেম, এবার ভার্ব ওয়ান আইএনজি, এবারে অবজেক্ট আর রিমেনিং, রাইট? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমার সূত্র। ফিউচার কন্টিনিউয়াসটা কি হবে? এখানে হবে সাবজেক্ট শ্যাল বি কিংবা উইল বি, শ্যাল বি কিংবা উইল বি প্লাস ভার্ব ওয়ান আইএনজি, এবারে প্লাস অবজেক্ট রিমেনিং। এইগুলো সব কন্টিনিউয়াস টেন্সের সূত্র, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। কন্টিনিউয়াস তোমাদের তো মনে আছে কাদেরকে আমরা কন্টিনিউয়াস বলি? যে কাজগুলো কন্টিনিউ করে, যে টেন্সে করবে সেই টেন্সের কন্টিনিউয়াস হবে। তো এই যখন কাজগুলো কন্টিনিউ করায় বা করতে থাকে কোনো কাজ, সেইগুলোকে আমরা বলি কন্টিনিউয়াস টেন্স। তো দেখো আমি সূত্র লিখে দিচ্ছি। দেখো সূত্র তো লিখলাম, এখন সূত্র জানা আছে, টেন্স খুব ভালো করে পড়েছি আমরা, কিন্তু তবুও আমরা এগুলোকে অ্যাপ্লাই করতে পারছি না। কারণটা কি? কারণ হলো আমরা বুঝতে পারছি না কোন সেন্টেন্স গুলো কোন টেন্সে পড়ছি। তো দেখো সূত্র তো আমি বুঝলাম, তাহলে কোন সেন্টেন্স গুলো কোন টেন্সে পড়ছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনগুলো হতে পারে, কোন ধরনের সেন্টেন্স গুলো? এই যে দেখো, আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আমি পড়ছি, সে আসছে, সে লিখছে, আমি কলকাতা যাচ্ছি, সে কলকাতা যাচ্ছে, সে একটি বই লিখছে, সে গান গাইছে, সব কন্টিনিউ করছে প্রেজেন্ট টেন্সে। সুতরাং এই প্রেজেন্ট টেন্সের এই সূত্র ধরে যে সমস্ত কাজগুলো কন্টিনিউ করবে তাদের উপর আমরা প্র্যাকটিস করব, রাইট? পাস্ট কন্টিনিউয়াস কোনগুলো হবে? এখানে করছি, পড়ছি, খাচ্ছি, যাচ্ছি, এখানে কি হবে? করছিলাম, পড়ছিলাম, খাচ্ছিলাম, অর্থাৎ আমি যাচ্ছিলাম, আমি পড়ছিলাম, সে আসছিল, সে লিখছিল, তারা ফুটবল খেলছিল, অর্থাৎ এখানেও কন্টিনিউ করছে পাস্ট টেন্সের, কন্টিনিউ করছে, সেজন্য পাস্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সের সেন্টেন্স গুলো কি রকম হবে? এখানেও কন্টিনিউ করবে। কিরকম হবে সেন্টেন্স গুলো? আমি পড়তে থাকবো, আমি যেতে থাকবো, আমি খেতে থাকবো, সে লিখতে থাকবে, সে পড়তে থাকবে, সে আসতে থাকবে। এই যে ধরনের সেন্টেন্স গুলো এখানেও যেগুলো কন্টিনিউ করছে সেগুলোকে বলা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। তো চলো আমরা এই সূত্র ধরে এবার আস্তে আস্তে প্র্যাকটিস শুরু করি। তো যে কোনো ভার্ব নিয়ে স্টার্ট করতে পারো, আমরা গো নিয়ে করি, দরকার আরো আমরা অন্যান্য ভার্ব নিয়ে দেখাবো। যেমন ধরো আমি যাচ্ছি, খুব সাধারণ লিখছি, আমি যাচ্ছি, কি হবে? তাহলে বলে বলে যাও এবার আমার সঙ্গে, আই, এই সূত্র ধরবো,
কোথায় অ্যাম, কোথায় ইজ, কোথায় আর, তার ভিডিও কিন্তু আমরা খুব সুন্দরভাবে করেছি, একবার দেখে নেবে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। তবু আমি একটু বলে দিয়ে যাই কোথায় কি বসে। শুধু আয়ের পরে অ্যাম বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ইজ বসে, ইউ এর ক্ষেত্রে আর বসে, সেটা এক বচন হতে পারে, বহু বচন হতে পারে, তুমি বা তোমরার ক্ষেত্রেও আর বসে, আর অবশ্যই প্লুরালের ক্ষেত্রে আর বসে। আমি তাহলে বলে দিলাম কোথায় অ্যামিজার হয়, তবু অ্যামিজারের ভিডিওটা একবার দেখে নাও। তো চলো প্র্যাকটিস করো। আমি যাচ্ছি, আমি গো ভার্বটাকেই নিচ্ছি, তারপর আরো প্র্যাকটিস আমরা করবো। তো আমি যাচ্ছি, আই হলে কি হবে, আই অ্যাম, গো এর সঙ্গে আইএনজি জুড়ে দাও, আই অ্যাম গোয়িং, দেখতে পাচ্ছ, আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি। তুমি যাচ্ছ, ইউ, এবার বলে বলে যাও, ইউ এর সঙ্গে কি হয়, আমি আগেই বললাম আর, ইউ আর গোয়িং, আগে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা করছি, তারপর পাস্ট কন্টিনিউয়াস যাচ্ছি। তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং, বা তোমরা যাচ্ছ, এটাও হয়ে যায় ইউ আর গোয়িং, রাইট। এবার শুধু বলে যাও, যে কোনো তুমি পার্সেন্ট, তুমি কি করবে, এখানে পার্সেন্ট চেঞ্জ করো, পার্সেন্ট চেঞ্জ করো, পার্সেন্ট অনুসারে কি বসাবে, এম কিংবা ইজ কিংবা আর বসাও, ভার্ব ওয়ান আইএনজি নাও, এইদিকে যদি অবজেক্ট রিমেনিং থাকে বলে যাও। দেখো, তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং, সেট, এবার এগুলোকে বাড়াতে পারো। দেখো, আমি যাচ্ছি, আমরা আগের ভিডিওতে বারবার দেখেছি, আমি যাচ্ছি, আই এম গোয়িং, আমি কলকাতা যাচ্ছি, আই এম গোয়িং টু কলকাতা, আমি বাসে করে কলকাতা যাচ্ছি, আই এম গোয়িং টু কলকাতা বাই বাস। যত খুশি এদের কিন্তু আমরা বাড়াতে পারি, যা খুশি থাকবে। আমরা তো বলেছিলাম ফলো করবে এই সাবজেক্ট, অ্যামিজার, ভার্ব ওয়ান আইএনজি আর অবজেক্ট পর্যন্ত তুমি সিরিয়ালি লিখবে, বাকি তুমি যা খুশি আমার রিমেনিং যে পার্টটা থাকবে সেটা কিন্তু এদিক ওদিক করে তুমি লিখতে পারো। তো চলো, আমি যাচ্ছি, আই এম গোয়িং, তাহলে বাড়ানোর ব্যাপারটা আমরা আগেও শিখেছি, এখনো শিখে নিলাম, যা খুশি আমার লাগবে কিন্তু বাড়িয়ে দেবো। আমি যাচ্ছি, আই এম গোয়িং, তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং, এটাকেও বাড়াতে দেবো, তুমি কলকাতা যাচ্ছ, ইউ আর গোয়িং টু কলকাতা, তুমি কলেজে যাচ্ছ, ইউ আর গোয়িং টু কলেজ, তুমি স্কুলে যাচ্ছ, ইউ আর গোয়িং টু স্কুল, দেখতে পাচ্ছ। এবার তুমি বাসে করে স্কুলে যাচ্ছ, ইউ আর গোয়িং টু স্কুল বাই বাস, দেখতে থাকো। সে যাচ্ছে, কি করবে, হি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই ইজ হয়, হি ইজ, মনে রাখবো আমি এখানে লিখে দিচ্ছি, তবু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সবসময় কি হয়, ইজ, হিটা আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হলো কি, সে যাচ্ছে, হি ইজ গোয়িং, বাড়াতে চাইলে বাড়িয়ে নেবে, সে যাচ্ছে, হি ইজ গোয়িং, তারা যাচ্ছে, দে আর গোয়িং, দে আর গোয়িং, রাইট, দে আর গোয়িং। অমিত যাচ্ছে, অমিত, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ইজ গোয়িং, অমিত ইজ গোয়িং, দেখতে পাচ্ছ। থার্ড পার্সন যে কোনো নাম পাবে, যা পাবে তুমি কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কিন্তু ইজ বসিয়ে দেবে, ভার্ব ওয়ান আইএনজি করে লিখে যাবে। অমিত এবং সুমিত যাচ্ছে, এ দেখো, এগুলো আমরা আগের গুলোতেও বলেছিলাম, অমিত অ্যান্ড সুমিত, অমিত অ্যান্ড সুমিত, আমার কি হচ্ছে, থার্ড পার্সন বাট প্লুরাল নাম্বার, সেই জন্য কি হবে, আর হবে, অমিত অ্যান্ড সুমিত আর গোয়িং, দেখতে পাচ্ছ, অমিত অ্যান্ড সুমিত আর গোয়িং, যা খুশি তুমি বলতে থাকো। এবার কি করবে, বারবার বলছি, ভার্ব চেঞ্জ করো, বলে যাও। চলো ভার্ব চেঞ্জ করে অন্যান্য ভার্ব দিয়ে একটু প্র্যাকটিস করে নিই, তারপরে আমরা পাস্ট কন্টিনিউয়াসে যাচ্ছি। ধরো আমি যাচ্ছি, আই এম গোয়িং, বাড়ি তো নিলাম, শিখে গেলাম। এবার দেখো, আমি অন্য ভার্ব নেব, আমি খাচ্ছি, আই এম ইটিং, আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস, আমি মাছ দিয়ে ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস উইথ ফিশ, দেখতে পাচ্ছ। আমি মায়ের সঙ্গে ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস উইথ মাই মাদার, আমি একটি হোটেলে ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস ইন এ হোটেল, দেখতে পাচ্ছ। যা খুশি তুমি বলতে থাকো, শুধু প্র্যাকটিস করে যাও। বলো অন্য সেন্টেন্স বলো, পার্সেন্ট চেঞ্জ করে। এবার ছেলেরা ফুটবল খেলছে, দেখো ছেলেরা ফুটবল খেলছে, দ্য বয়েজ, দ্য বয়েজ, পার্সেন্ট চেঞ্জ করলাম আয়ের পরিবর্তে, দ্য বয়েজ, নিশ্চয়ই প্লুরাল নাম্বার আর হবে, দ্য বয়েজ আর, প্লে থেকে আইএনজি করো, প্লেইং, এবার কি খেলছে, ফুটবল, দ্য বয়েজ আর প্লেইং ফুটবল, ছেলেরা মাঠ, এদিকে বাড়ি দাও, ছেলেরা মাঠে ফুটবল খেলছে, আমার সঙ্গে সঙ্গে বলো, দ্য বয়েজ আর প্লেইং ফুটবল ইন দ্য গ্রাউন্ড বা ইন দ্য ফিল্ড, ছেলেরা মাঠে ফুটবল খেলছে, ছেলেরা স্কুলে যাচ্ছে, দ্য বয়েজ পার্সেন্ট চেঞ্জ করছি, দ্য বয়েজ, সেজন্য আমার এখানেও চেঞ্জ হয়ে যাবে, অ্যামিজার, দ্য বয়েজ আর গোয়িং টু
স্কুল। দেখতে পাচ্ছ ছেলেরা বাসে করে স্কুলে যাচ্ছে। দ্য বয়েজ আর গোয়িং টু স্কুল বাই বাস। আবার চেঞ্জ করো, আমার মা রান্না করছে। মাই মাদার বলে ইজ হয়, কুক থেকে আইএনজি জুড়ো, মাই মাদার ইজ কুকিং। বলো আমার মা আমার জন্য রান্না করছে, যা খুশি বলো, মাই মাদার ইজ কুকিং ফর মি। দেখতে পাচ্ছ খুব সহজ, যা খুশি বলো। সে একটি গান গাইছে, আবার আমি চেঞ্জ করে দিলাম, হি পার্সেন্ট চেঞ্জ করলাম, হি ইজ সিঙ্গিং এ সং। সে একটি গান গাইছে। আমি পার্সেন্ট চেঞ্জ করে কিন্তু বলে দিতে পারি। ঠিক একইভাবে তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং, তুমি খাচ্ছ, ইউ আর ইটিং, তুমি পড়ছো, ইউ আর রিডিং, বলে যাও তুমি পড়ছো, ইউ আর রিডিং, তুমি লিখছো, ইউ আর রাইটিং, বা তোমরাও বলতে পারো তোমরা পড়ছো, ইউ আর রিডিং, তোমরা লিখছো, ইউ আর রাইটিং, তোমরা গান গাইছো, ইউ আর সিঙ্গিং, তোমরা নাচছো, ইউ আর ডান্সিং, তোমরা লাফাচ্ছ, ইউ আর জাম্পিং। খুব সহজ জিনিস। এবার বাড়াতে চাইলে অবশ্যই বাড়াবে। হি দিয়ে দেখো, সে যাচ্ছে, হি ইজ গোয়িং, সে পড়ছে, হি ইজ রিডিং, সেম জিনিস থাকবে। আমি সাবজেক্ট নেবো, আমি জানবো, ভার্ব ওয়ান আইএনজি লিখে ওইদিকে অবজেক্ট থাকলে আমি লিখে দেবো, বাকি থাকলেও লিখে দেবো। সে যাচ্ছে, হি ইজ গোয়িং, সে পড়ছে, হি ইজ রিডিং, সে লিখছে, হি ইজ রাইটিং, সে নাচছে, হি ইজ ডান্সিং, সে গাইছে, হি ইজ সিঙ্গিং, সে ফুটবল খেলছে, হি ইজ প্লেইং ফুটবল, সে ক্রিকেট খেলছে, হি ইজ প্লেইং ক্রিকেট। বোঝা যাচ্ছে? সে স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল, সে কলেজ যাচ্ছে, হি ইজ গোয়িং টু কলেজ, সে বাসে করে কলেজ যাচ্ছে, হি ইজ গোয়িং টু কলেজ বাই বাস। বোঝা যাচ্ছে? যা বলতে চাইছো তুমি কিন্তু এখানে এই ভার্ব চেঞ্জ করে বলে দাও, যেটা খুশি তুমি যা মনে আসছে তুমি কিন্তু বলো। সে একটি গল্প বলছে, হি ইজ টেলিং এ স্টোরি, সে একটি গল্প বলছে, হি ইজ টেলিং এ স্টোরি। দেখতে পাচ্ছ? যত খুশি তোমার যখন যা মনে পড়ছে, মনে রাখবে এই কন্টিনিউয়াস করা, যে কন্টিনিউ করবে যে কাজগুলো, সেইগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে এই সূত্র লাগিয়ে তুমি কিন্তু বলে যাও। তারা যাচ্ছে, দে আর গোয়িং, তারা খেলছে, দে আর প্লেইং, বাড়িয়ে দাও, তারা ফুটবল খেলছে, কি হবে, দে আর প্লেইং ফুটবল। তারা একটি চিঠি লিখছে, দে আর রাইটিং এ লেটার, দে আর রাইটিং এ লেটার। বোঝা যাচ্ছে? অমিত যাচ্ছে, অমিত ইজ গোয়িং, এবার তুমি নাম চেঞ্জ করে দাও, সুমিত যাচ্ছে, সুমিত ইজ গোয়িং, আমি পার্সেন্ট চেঞ্জ করছি, যা নাম বলতে চাইছো তুমি তাই নাম বলো। রীতা যাচ্ছে, রীতা ইজ গোয়িং, সীতা যাচ্ছে, সীতা ইজ গোয়িং, গীতা যাচ্ছে, গীতা ইজ গোয়িং। এই দিকটাকেও চেঞ্জ করতে পারো। গীতা একটি গান গাইছে, গীতা ইজ সিঙ্গিং এ সং, গীতা একটি গান গাইছে। গীতা একটি কবিতা লিখছে, গীতা ইজ রাইটিং এ পোয়েম। বোঝা যাচ্ছে? সে একটি ছবি আঁকছে, হি হি ইজ ড্রয়িং বা পেন্টিং এ পিকচার, হি ইজ ড্রয়িং বা হি ইজ পেন্টিং এ পিকচার। তুমি যা খুশি বলো। অমিত যাচ্ছে, অমিত ইজ গোয়িং, অমিত পড়ছে, অমিত ইজ রিডিং। আরো এদিকে বাড়াতে পারো, অমিত এই বইটি পড়ছে, অমিত ইজ রিডিং দিস বুক। অমিত এখানে আসছে, অমিত ইজ কামিং হিয়ার। অমিত ওখানে যাচ্ছে, অমিত ইজ গোয়িং দেয়ার। অমিত বাড়ি যাচ্ছে, অমিত ইজ গোয়িং হোম। রাইট? অমিত এন্ড সুমিত যাচ্ছে, অমিত এন্ড সুমিত আর গোয়িং। অমিত এবং সুমিত খেলছে, অমিত এন্ড সুমিত আর প্লেইং। অমিত সুমিত ফুটবল খেলছে, অমিত এন্ড সুমিত আর প্লেইং ফুটবল। অমিত সুমিত গান গাইছে, অমিত এন্ড সুমিত আর সিঙ্গিং। অমিত সুমিত নাচছে, অমিত এন্ড সুমিত আর ডান্সিং। আমি কিচ্ছু করছি না, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ সাবজেক্ট নিচ্ছি, অ্যাম ইজ আর নিচ্ছি অ্যাকর্ডিং টু সাবজেক্ট। আমার সাবজেক্ট অনুসারে অ্যাম ইজ আর হয়ে যাবে এবং প্রত্যেকটা ভার্বের শেষে আইএনজি জুড়ে কিন্তু আমি কথা বলছি। তো তোমার যে ভার্বে তোমার দরকার, যে ভার্বে তুমি কথা বলতে চাইছো, তুমি কিন্তু সেই ভার্বে কথা বল আইএনজি লাগিয়ে তুমি কিন্তু বলে যাও, অ্যাম ইজ আর নাও সাবজেক্ট অনুসারে, আর যে ভার্বে তুমি কথা বলতে চাইছো বলে যাও। পার্সেন্ট চেঞ্জ করার দরকার হলে তুমি বলে যাও। যখন পার্সেন্ট চেঞ্জ করবে এই জায়গাটা খেয়াল রাখবে, অ্যাম হবে না, ইজ হবে না, আর হবে। এইটুকু শুধু খেয়াল রাখবে, যা কিছু তুমি বলতে চাইছো বলে যাও। তো খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস গুলো কিভাবে সেন্টেন্স গুলো আমরা বানাচ্ছি। নিশ্চয়ই বুঝতে পারলে, দরকার আরো আমরা প্র্যাকটিস করবো। এবার
পাস্ট কন্টিনিউয়াস একটু আগে দেখি। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস খুব সুন্দরভাবে বুঝে গেলাম, প্র্যাকটিস করলাম কোনগুলো হচ্ছে। এখানে কি হবে, এখানে আমি যাচ্ছি, এখানে পাস্ট টেন্স হয়ে যাবে আমি যাচ্ছিলাম। তো লেখো কি হবে, এখানে ওয়াজ ওয়্যার সেম জিনিস থাকবে, তাহলে আমি যাচ্ছিলাম আই লেখো। এবারে আই ওয়াজ, কোথায় ওয়াজ হয় কোথায় ওয়্যার হয় তার ভিডিও কিন্তু খুব সুন্দর আমাদের আছে, একটু ভালো করে দেখে নেবে তাহলেই বুঝতে পারবে। তবু একবার বলে দিই যদি মনে হয় তোমাদের, আই এর ক্ষেত্রে অবশ্যই ওয়াজ হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ওয়াজ হয়, ইউ এর ক্ষেত্রে ওয়্যার হয়, সেটা এক বচন হতে পারে বহু বচন হতে পারে, আর অবশ্যই বহু বচনের ক্ষেত্রে প্লুরালের ক্ষেত্রে ওয়্যার হয়। মনে রাখবে, ওই ভিডিওটা দেখে এসো, খুব সুন্দর মনে থাকবে। তো আমি যাচ্ছিলাম, এখানে আমি যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে হবে আমি যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং। তুমি যাচ্ছিলে কি হবে, এখানে ইউ আর গোয়িং, ইউ ওয়্যার গোয়িং। তুমি যাচ্ছিলে বা তোমরা যাচ্ছিলে, ইউ এর দুটোই মানে, আর দুজনের ক্ষেত্রেই ওয়্যার হয়। তুমি যাচ্ছিলে ইউ ওয়্যার গোয়িং, তোমরা যাচ্ছিলে ইউ ওয়্যার গোয়িং, নো প্রবলেম। সে যাচ্ছে হি ইজ গোয়িং, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট টেন্সে, সে যাচ্ছিল হি ওয়াজ গোয়িং। খুব ভালো করে বুঝে নাও। তারা যাচ্ছে দে আর গোয়িং, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট টেন্স কি হবে, তারা যাচ্ছিল, বাংলাটা হবে দে ওয়্যার, প্লুরাল নাম্বার ওয়্যার, দে ওয়্যার গোয়িং, তারা যাচ্ছিল। অমিত যাচ্ছিল, অমিত ওয়াজ গোয়িং, এখানে অমিত যাচ্ছে অমিত ইজ গোয়িং, অমিত যাচ্ছিল অমিত ওয়াজ গোয়িং, বুঝে নেবে। অমিত এবং সুমিত যাচ্ছে, অমিত এন্ড সুমিত আর গোয়িং, অমিত সুমিত যাচ্ছিল, কি হবে অমিত এন্ড সুমিত ওয়্যার গোয়িং, ওয়্যার গোয়িং, প্লুরাল নাম্বার, অমিত এন্ড সুমিত দুজনকে বোঝাচ্ছে, তাই জন্য আমি কি করলাম ওয়্যার করলাম, অমিত সুমিত যাচ্ছিল, অমিত এন্ড সুমিত ওয়্যার গোয়িং। এখানে যদি বলো আমার ভাই যাচ্ছে, মাই ব্রাদার ইজ গোয়িং, আমার ভাই যাচ্ছিল, মাই ব্রাদার ওয়াজ গোয়িং। আমার ভাইয়েরা যাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, মাই ব্রাদার্স আর গোয়িং, আমার ভাইয়েরা যাচ্ছিল, মাই ব্রাদার্স ওয়্যার গোয়িং। খুব সুন্দরভাবে তাহলে বুঝতে পারলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কিভাবে পাস্ট কন্টিনিউয়াসে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে অ্যাম ইজ যাচ্ছিল, এখানে ওয়াজ ওয়্যার, আর বাংলাগুলো একটু খেয়াল রাখবে, নাহলে অ্যাপ্লাই করতে পারবে না। এখানে যাচ্ছি খাচ্ছি পড়ছি, ওখানে যাচ্ছিলাম খাচ্ছিলাম পড়ছিলাম, পড়ছিল খাচ্ছিল যাচ্ছিল, এইরকম হবে। তাই করেছি এই সূত্র ধরে। তো চলো এবার এই একইভাবে এগুলো একটু প্র্যাকটিস করে নিই। কখনো ভার্ব চেঞ্জ করব, কখনো পার্সন চেঞ্জ করব। পার্সন চেঞ্জ করলে মনে রাখবে ওয়াজ ওয়্যার আমাকে ভাবতে হবে, আর ভার্ব ওয়ান আইএনজি তো সবার ক্ষেত্রে থাকবে, যে ভার্বে তুমি ইউজ করো। চলো, আমি যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং, আমার সঙ্গে বলো আমি লিখছিলাম আই ওয়াজ রাইটিং, আমি একটি কবিতা লিখছিলাম, তাহলে কি হবে আই ওয়াজ রাইটিং এ পোয়েম, আমি তোমার জন্য একটি কবিতা লিখছিলাম, আই ওয়াজ রাইটিং এ পোয়েম ফর ইউ। দেখতে পাচ্ছ, আই ওয়াজ রাইটিং এ পোয়েম ফর ইউ, আমি একটি গান গাইছিলাম, আই ওয়াজ সিঙ্গিং এ সং। আবার আমি তোমার জন্য একটি গান গাইছিলাম, আই ওয়াজ সিঙ্গিং এ সং ফর ইউ। বোঝা যাচ্ছে, যাই বলো না কেন। আমি ফুটবল খেলছিলাম, আই ওয়াজ প্লেয়িং ফুটবল, আমি আমার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলাম, আই ওয়াজ প্লেয়িং ফুটবল উইথ মাই ফ্রেন্ডস। আরো বাড়িয়ে দাও, আমি একটি মাঠে আমার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলাম, আই ওয়াজ প্লেয়িং ফুটবল উইথ মাই ফ্রেন্ডস ইন এ প্লেগ্রাউন্ড, ইন এ প্লেগ্রাউন্ড, একটি মাঠে। আর যদি শুধু মাঠে বলো ইন দ্য প্লেগ্রাউন্ড, আই ওয়াজ প্লেয়িং ফুটবল উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য প্লেগ্রাউন্ড, আমি মাঠে আমার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলাম। দেখতে পাচ্ছ, আমার যা দরকার আমি এই ভার্বটা চেঞ্জ করে কিন্তু বলে দিচ্ছি। যা ভার্ব তুমি নেবে, যে ভার্বে তোমার কথা বলার ইচ্ছা থাকবে, সেই ভার্বের সঙ্গে আইএনজি অবশ্যই তোমাকে কিন্তু জুড়তে হবে, কারণ মনে রাখবে কন্টিনিউয়াস টেন্স মানেই আইএনজি। চলো, তুমি যাচ্ছিলে ইউ আর গোয়িং, তুমি খেলছিলে ইউ আর প্লেইং, তুমি লিখছিলে ইউ আর রাইটিং, তুমি একটি বই লিখছিলে ইউ আর রাইটিং এ বুক। বোঝা যাচ্ছে, সে যাচ্ছিল হি ওয়াজ গোয়িং, সে লিখছিল হি ওয়াজ রাইটিং, সে পড়ছিল হি ওয়াজ রিডিং, সে খেলছিল হি ওয়াজ প্লেইং। বাড়াও, সে ফুটবল খেলছিল হি ওয়াজ প্লেইং ফুটবল, সে তার ভাইয়ের সঙ্গে ফুটবল খেলছিল হি ওয়াজ প্লেইং ফুটবল উইথ হিজ ব্রাদার। দেখতে পাচ্ছ, তুমি বাড়াতে তো শিখেছো, আমরা শিখেছি, শুধু মনে রাখবে কিভাবে আমরা এগুলোকে অ্যাপ্লাই করছি, রাইট। তারা যাচ্ছিল দে ওয়ার গোয়িং, তারা হাঁটছিল দে ওয়ার ওয়াকিং, দে ওয়ার ওয়াকিং, তারা সকালবেলা হাঁটছিল দে ওয়ার ওয়াকিং ইন দ্য মর্নিং,
দে ওয়ার ওয়াকিং ইন দ্য মর্নিং, তারা ভাত খাচ্ছিল, দে ওয়ার ইটিং রাইস। বোঝা যাচ্ছে? অমিত যাচ্ছিল, অমিত ওয়াজ গোয়িং। অমিত খাচ্ছিল, অমিত ওয়াজ ইটিং। অমিত পড়ছিল, অমিত ওয়াজ রিডিং। অমিত হিস্ট্রি পড়ছিল, অমিত ওয়াজ রিডিং হিস্ট্রি। অমিত ইংলিশ পড়ছিল, অমিত ওয়াজ রিডিং ইংলিশ, রাইট? অমিত ইংলিশ শিখছিল, অমিত ওয়াজ লার্নিং ইংলিশ। অমিত ইংরেজি শেখাচ্ছিল, অমিত ওয়াজ টিচিং ইংলিশ। যা ভার্ব তোমার দরকার, শেখানো, টিচিং, শেখা, শেখা, শিখছে, লার্নিং, অর্থাৎ যে ভার্ব আমার প্রয়োজন আমি কিন্তু ভার্বগুলো চেঞ্জ করে দেবো, আর কিচ্ছু আমার কিন্তু প্রবলেম কিন্তু নেই। পার্সেন্ট চেঞ্জ করে দিলেও হবে, আসছি পরে। অমিত এবং সুমিত যাচ্ছিল, অমিত অ্যান্ড সুমিত ওয়ার গোয়িং। অমিত সুমিত ফুটবল খেলছিল, অমিত অ্যান্ড সুমিত ওয়ার প্লেইং ফুটবল। অমিত সুমিত একটি গান গাইছিল, অমিত অ্যান্ড সুমিত ওয়ার সিঙ্গিং এ সং। এইভাবে আমরা কিন্তু প্র্যাকটিস কিন্তু করতে পারি। এবার তুমি যে কোনো তুমি ভার্ব চেঞ্জ করো, যে কোনো ভার্বে কথা বলো, তুমি কিন্তু বলতে পারবে আমার মা রান্না করছিল, আমার মা রান্না করছিল, পার্সেন্ট চেঞ্জ করছি, মাই মাদার ওয়াজ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এবার ভার্ব চেঞ্জ হচ্ছে, কুক থেকে কুকিং, মাই মাদার ওয়াজ কুকিং, আমার মা আমাদের জন্য রান্না করছিল, মাই মাদার ওয়াজ কুকিং ফর আস, আমাদের জন্য রান্না করছিল। দেখতে পাচ্ছ, মাই মাদার ওয়াজ কুকিং ফর আস। আবার পার্সেন্ট চেঞ্জ করো, গীতা, গীতা একটি ছবি আঁকছিল, গীতা ওয়াজ পেন্টিং এ পিকচার, বা গীতা ওয়াজ ড্রয়িং এ পিকচার। দেখতে পাচ্ছ, সূর্য পূর্ব দিকে উঠছিল, সূর্য পূর্ব দিকে উঠছিল, দ্য সান, তারপর সিঙ্গুলার নাম্বার, ওয়াজ, ওয়াজ রাইজ ওঠা, রাইজিং, আর আই এস আই এন জি, দ্য সান ওয়াজ রাইজিং ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠছিল। সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছিল, দ্য সান ওয়াজ সেটিং, সেট মানে অস্ত যাওয়া, এসিটি, দ্য সান ওয়াজ সেটিং, এসি ডাবল টি আই নি, দ্য সান ওয়াজ সেটিং ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছিল। দেখতে পাচ্ছ, কিচ্ছু না, তুমি যে পার্সেন্ট চেঞ্জ করতে চাও পার্সেন্ট চেঞ্জ করো। পার্সেন্ট চেঞ্জ করলে একটু খেয়াল রাখবে, ওয়াজ হবে না ওয়ার হবে। যে ভার্বে তুমি কথা বলতে চাইছো সেই ভার্বে তুমি কিন্তু কথা বলো, যা খুশি তুমি বলতে চাই, যত তোমার মনে পড়ছে, যেটা তোমার মনে হচ্ছে, রাইট? কৃষকরা জমি চাষ করছিল, দ্য ফার্মার্স, দ্য ফার্মার্স চেঞ্জ করলাম, দ্য ফার্মার্স প্লুরাল নাম্বার ওয়ার কাল্টিভেটিং দেয়ার ল্যান্ড, দ্য ফার্মার্স ওয়ার কাল্টিভেটিং দেয়ার ল্যান্ড। কুকুরটি চিৎকার করছিল, দ্য ডগ ওয়াজ বার্কিং, দ্য ডগ ওয়াজ বার্কিং। রাত্রে চিৎকার করছিল, দ্য ডগ ওয়াজ বার্কিং অ্যাট নাইট। দেখতে পাচ্ছ, দ্য ডগ ওয়াজ বার্কিং অ্যাট নাইট। পাখিরা আকাশে উড়ছিল, the birds were flying in the sky, the birds were flying in the sky. পাখিরা আকাশে উড়ছিল, the birds were flying in the sky. আবার যদি পাখিটি আকাশে উড়ছিল, the bird was flying in the sky. আমরা নদীতে সাঁতার কাটছিলাম, আমরা নদীতে সাঁতার কাটছিলাম, we were swimming in the river, we were swimming in the river. আমরা নদীতে সাঁতার কাটছিলাম। দেখতে পাচ্ছ, যা বলতে চাইছো সব কিন্তু সুন্দরভাবে সাবজেক্ট নাও, পার্সেন্ট চেঞ্জ করো অ্যাকর্ডিং টু সাবজেক্ট। যে ভার্বে কথা বলতে চাইছো আইএনজি থাকবেই, ভার্ব ওয়ান নেবে, আইএনজি লাগাও, অবজেক্ট থাকলে অবজেক্ট নিয়ে নাও, সেন্টেন্স বাড়াও, কথা বলে যাও। খুব সুন্দরভাবে পাস্ট কন্টিনিউয়াস গুলো কিভাবে প্র্যাকটিস করলাম বা কিভাবে করতে হবে, বানাতে হবে আমরা বুঝলাম। চলো ফিউচার কন্টিনিউয়াসটা একটু দেখে নিই। ফিউচার কন্টিনিউয়াস দেখো একইভাবে কোনগুলো, আমি যেতে থাকবো, আমি খেতে থাকবো, সে আসতে থাকবে, সে পড়তে থাকবে। চলো, আমি যাচ্ছিলাম, এখানে কি হবে, আমি যেতে থাকবো, আই শ্যাল বি, গো থাকলে গোয়িং, আই শ্যাল বি গোয়িং। কোথায় শ্যাল হয় কোথায় উইল হয় তার ভিডিও আমরা খুব সুন্দর করেছি, একবার দেখে নেবে, অবশ্যই দেখবে, আমি বলবো কোনো অসুবিধা হবে না। তবু বলে দিয়ে যাই, শুধু ফার্স্ট পার্সনে শ্যাল হয়, বাকি সব ক্ষেত্রে উইল হয়, তবে এর ব্যতিক্রম কোথায় হয় আমরা সেগুলো সব দেখিয়েছি। তাহলে আই থাকলে শ্যাল হয়, তার জন্য আমি যেতে থাকবো, আই শ্যাল বি গোয়িং। তুমি যেতে থাকবে, ইউ এর ক্ষেত্রে উইল হয়, ইউ উইল বি গোয়িং। আমি গো হাউড দিয়ে দেখাচ্ছি, আবার পরে চেঞ্জ করছি প্র্যাকটিসের সময়।
তুমি যেতে থাকবে ইউ উইল বি গোয়িং। এবার দেখো সে যাচ্ছিল হি ওয়াজ গোয়িং, সে যেতে থাকবে হি উইল বি গোয়িং, করে যাও। একইভাবে এবারে দে, তারা যেতে থাকবে দে উইল বি গোয়িং, তারা যেতে থাকবে। খুব সুন্দর প্র্যাকটিস করছি। অমিত যেতে থাকবে অমিত, বলে যাও উইল বি গোয়িং, অমিত যেতে থাকবে। অমিত এবং সুমিত যেতে থাকবে অমিত অ্যান্ড সুমিত, অমিত অ্যান্ড সুমিত উইল বি গোয়িং। চলো প্র্যাকটিস করো, এবার প্র্যাকটিস করো, ভার্ব চেঞ্জ করো, দরকার হলে পার্সনও চেঞ্জ করতে পারো। আমি যেতে থাকবো আই শ্যাল বি গোয়িং, আমি খেলতে থাকবো আই শ্যাল বি প্লেইং, আমি লিখতে থাকবো আই শ্যাল বি রাইটিং, আমি পড়তে থাকবো আই শ্যাল বি রিডিং। এবার আমি একটি বই পড়তে থাকবো, বাড়িয়ে দেবে, তোমার তো জানা আছে। আই শ্যাল বি রিডিং এ বুক, আমি একটি বই পড়তে থাকবো। আমি ফুটবল খেলতে থাকবো আই শ্যাল বি প্লেইং ফুটবল, আমি ক্রিকেট খেলতে থাকবো আই শ্যাল বি প্লেইং ক্রিকেট। দেখতে পাচ্ছ, তুমি যেতে থাকবে ইউ উইল বি গোয়িং, তুমি লিখতে থাকবে ইউ উইল বি রাইটিং, তুমি পড়তে থাকবে ইউ উইল বি রিডিং, তুমি গাইতে থাকবে ইউ উইল বি সিঙ্গিং, তুমি নাচতে থাকবে ইউ উইল বি ডান্সিং, তুমি লাফাতে থাকবে ইউ উইল বি জাম্পিং। যা খুশি বলে যাও। সে যাই যেতে থাকবে হি উইল বি গোয়িং, সে পড়তে থাকবে হি উইল বি রিডিং, সে লিখতে থাকবে হি উইল বি রাইটিং। রাইট, যা খুশি বলো। তারা যেতে থাকবে দে উইল বি গোয়িং, তারা খেলতে থাকবে দে উইল বি প্লেইং, তারা ফুটবল খেলতে থাকবে দে উইল বি প্লেইং ফুটবল, তারা ক্রিকেট খেলতে থাকবে দে উইল বি প্লেইং ক্রিকেট। অমিত যেতে থাকবে অমিত উইল বি গোয়িং, অমিত খেলতে থাকবে অমিত উইল বি প্লেইং, অমিত লিখতে থাকবে অমিত উইল বি রাইটিং। যা খুশি বলো। ঠিক একইভাবে অমিত এবং সুমিত যেতে থাকবে অমিত এন্ড সুমিত উইল বি গোয়িং, অমিত সুমিত পড়তে থাকবে অমিত এন্ড সুমিত উইল বি রিডিং, অমিত এবং সুমিত গান গাইতে থাকবে অমিত অ্যান্ড সুমিত উইল বি সিঙ্গিং। এইভাবে আমরা কিন্তু কথা বলতে পারি, প্র্যাকটিস করতে পারি। এবার তুমি যদি বলো পার্সেন্ট চেঞ্জ করবো, করো। শ্যাল বি উইল বি শুধু আয়ের ক্ষেত্রে শ্যাল, উইয়ের ক্ষেত্রে শ্যাল, বাকি ক্ষেত্রে উইল হয় সব ক্ষেত্রে। তুমি পার্সেন্ট চেঞ্জ করো, বলে যাও অমিত যেতে থাকবে অমিত উইল বি গোয়িং, অমিত পড়তে থাকবে অমিত উইল বি রিডিং, তার বোন পড়তে থাকবে হিজ সিস্টার উইল বি রিডিং, তার বোন লিখতে থাকবে হিজ সিস্টার উইল বি রাইটিং। দেখতে পাচ্ছ, তারা লিখতে থাকবে দে উইল বি রাইটিং। যা খুশি তুমি এখানটা পার্সেন্ট তুমি চেঞ্জ করলেই কি করবে, মনে রাখতে হবে এই শ্যাল বি হবে না উইল হবে। তবে আমি বলেছিলাম বর্তমানে শ্যালের থেকে উইলটাই কিন্তু আমরা বেশি ইউজ করে থাকি। সেই শ্যাল উইলের ভিডিওতে আমরা এগুলো সব বলেছি খুব সুন্দরভাবে। তাহলে দেখো খুব সুন্দরভাবে আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারছি বা করতে শিখছি। পার্থক্যটা মনে রাখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, পার্থক্যটা দেখে নাও। এখানে আমি যাচ্ছি আই এম গোয়িং, একটু এইভাবে এবার দেখি। আমি যাচ্ছি আই এম গোয়িং, আমি যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং, আমি যেতে থাকবো আই শ্যাল বি গোয়িং। দেখতে পাচ্ছ, প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার কিভাবে আমরা কথাগুলো বলছি। ঠিক একইভাবে তুমি যাচ্ছ বা তোমরা যাচ্ছ ইউ আর গোয়িং, তুমি বা তোমরা যাচ্ছিলে ইউ আর গোয়িং, তুমি বা তোমরা যেতে থাকবে ইউ উইল বি গোয়িং। ডিফারেন্সটা দেখো, এখানে অ্যাম ইজ আর ভার্ব ওয়ান আইএনজি, এখানে ওয়াজ ওয়ার ভার্ব ওয়ান আইএনজি। দেখে যাও, শুধু একই জিনিস। সে যাচ্ছে হি ইজ গোয়িং, সে যাচ্ছিল এখানে সমান হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াসে যাচ্ছিল হয়ে যাবে, কিন্তু ভার্বটাও কি হয়ে যাবে ওয়াজ, হি ওয়াজ গোয়িং। আমি ডিফারেন্সটা দেখানোর জন্য একসঙ্গে করছি। সে যাচ্ছিল হি ওয়াজ গোয়িং, সে যেতে থাকবে হি উইল বি গোয়িং। দেখতে পাচ্ছ, আবার দেখো তারা যাচ্ছে দে আর গোয়িং, তারা যাচ্ছিল দে ওয়ার গোয়িং, তারা যেতে থাকবে দে উইল বি গোয়িং। অমিত যাচ্ছে অমিত ইজ গোয়িং, অমিত যাচ্ছিল পাস্ট কন্টিনিউয়াস, অমিত ওয়াজ গোয়িং। ফিউচার, অমিত উইল বি গোয়িং, অমিত যেতে থাকবে। অমিত এবং সুমিত যাচ্ছে, অমিত এন্ড সুমিত আর গোয়িং, যাচ্ছিল তখন দুজন মিলে ওয়ার গোয়িং, অমিত এন্ড সুমিত ওয়ার গোয়িং, অমিত সুমিত যেতে থাকবে, অমিত এন্ড সুমিত উইল বি গোয়িং। তাহলে খুব সুন্দরভাবে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসের যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলো রয়েছে, অ্যাফার্মেটিভ কিন্তু মনে রাখবে, অ্যাসার্টিভ সেন্টেন্স তার দুটো ভাগ, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলো এই তিনটে টেন্সেরই কন্টিনিউয়াসের আমরা খুব সুন্দরভাবে আজকে বানাতে শিখলাম। যেহেতু আমরা সূত্র করে দিয়েছি, বানাতে শিখলাম এবং সেই সঙ্গে সঙ্গে বানিয়ে আমরা খুব সুন্দর সহজভাবে প্র্যাকটিস করে নিলাম। আশা করছি এর মধ্য দিয়ে আমাদের অনেক আইডিয়া কিন্তু বেড়ে গেল। তবে আমার বিশ্বাস এইভাবে যদি তোমরা ইংরেজি শিখতে পারো, ইংরেজি যদি এইভাবে
কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে পারো, আমার বিশ্বাস তুমিও একদিন ইংরেজি বলবে। তো চলো, আজকে যা প্র্যাকটিস করলাম আশা করছি সবারই উপকার হয়েছে, এবং আবারও আগামী দিনে আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো। তো চলো, যদি ভালো লাগে ভিডিও লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি এই ভিডিওগুলো উপকারে আসছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো। টিল দেন, গুড বাই ফ্রম এভরিবডি। থ্যাংক ইউ ভেরি মাচ।